আমাদের নবীর জন্মের প্রায় ৩,০০০ বছর আগে আমাদের নবীর পূর্বপুরুষদের মধ্যে একজন পৃথিবী বিখ্যাত নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর পূর্বপুরুষগণের একজন। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধরদের মধ্যেই আমাদের নবী জন্মগ্রহণ করেন। তো আমাদের নবীর জন্মের মধ্যে আর ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে প্রায় ৩,০০০ বছরের ব্যবধান। আমাদের নবীর জন্মের প্রায় ৩,০০০ বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘরকে নূতন ভাবে নির্মাণ করেছিলেন। এর আগে হযরত নূহ আলাইহিস সালামের যুগের বন্যায় কাবাঘর ধসে গেছিল। বন্যার পানি শুকানির পরে এই কাবাঘরের বিটার উপর পলিমাটি জমিয়া টিলা হইয়া এই টিলার মধ্যে গাছ গাছালি হইয়া জঙ্গলে পরিণত হয়ে গেছে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে আল্লাহ জিবরিল ফেরেশতার মাধ্যমে তাদের দুজনকে বলে দিলেন যে এই টিলার নিচে কাবাঘরের ফাউন্ডেশন চাপা পড়ে আছে, তোমরা পিতা পুত্র দুইজন মিলিয়া এই টিলার নিচে বিটার উপর কাবাঘর নূতন ভাবে নির্মাণ করো। জিবরিল ফেরেশতা কাবাঘরের ফাউন্ডেশন দেখাইয়া দিলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে সাথে নিয়ে কাবাঘরকে নির্মাণ করলেন। পিতা পুত্র দুইজনে মিলে কাবাঘরের নির্মাণ কাজ সমাপ্ত করার পরে তারা দুইজনে আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিলেন। ওই সমস্ত দোয়ার একটা অংশ এই আয়াতের মধ্যে আছে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত। আয়াতে আল্লাহ বলেন, তারা দুইজন আল্লাহর কাছে দোয়া করতে করতে এক পর্যায়ে বলছিলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এর অর্থ হইল পিতা ইব্রাহিম এবং পুত্র ইসমাঈল আলাইহিমাস সালাম তারা দুইজন আল্লাহর কাছে এই বলে দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আমি ইব্রাহিম আর আমার ছেলে ইসমাঈলের পরবর্তী বংশধরদের মধ্যে আখিরি জমানার নবীকে জন্ম দিয়া। আমাদের নবীর জন্মের ৩,০০০ বছর আগে তারা দোয়া করছিলেন যে আমাদের বংশধরদের মধ্যে আখিরি জমানার নবীকে জন্ম দিয়া। দোয়া তখনই কবুল হইয়া গেছে। এই কারণে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল ইসলামের দোয়া আমাদের নবীর জন্মের ৩,০০০ বছর আগে আল্লাহর কাছে কবুল হইয়া গেছে। তাই আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়ে বানায়। কারণ এই কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈলের পরবর্তী বংশধরদের নাম ছিল কুরাইশ বংশ। কুরাইশ বংশে আল্লাহ আমাদের নবীকে কেন জন্ম দিয়া পাঠিলেন? ওই তাদের দুইজনের দোয়া তখনই কবুল হইয়া গেছিল। এই কুরাইশ বংশ হইল সারা দুনিয়াতে যত মানুষের যত বংশ আছে সমস্ত বংশের মধ্যে কুরাইশ বংশ হইল সবচেয়ে বেশি সম্মানিত, সবচেয়ে বেশি মর্যাদাশালী বংশ হইল কুরাইশ বংশ। আর কুরাইশ বংশের মধ্যে যত শাখা আছে, গোত্র আছে, এই শাখাগুলির মধ্যে হাশিমি বংশটা হইল কুরাইশ বংশের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত শাখা।
এই কারণে আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশের হাশিমি শাখায় জন্ম দিয়ে পাঠায়, যেন কোনো বেদিন, কোনো কাফির, কোনো অমুসলিম, কোনো শত্রু, কোনো দুশ্মন আমাদের নবীর বংশকে কোনোদিন অবজ্ঞা করার সুযোগ না পায়, যে তোমরার নবীর বংশটা তেমন বালা না, এমন কথা বলার জন্য সুযোগ না। আমাদের নবীকে আল্লাহ এত বড় সম্মানিত মর্যাদাশালী বংশে জন্ম দিয়া পাঠাইছেন, এত বড় মর্যাদাশালী সম্মানী বংশ দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। এই জন্য হাশিমি বংশের লোকদেরকে সৈয়দ বলা হয়। আমাদের নবী যে গোত্রে জন্মগ্রহণ করেছেন হাশিমি গোত্র, এই গোত্রকে সৈয়দ বলা হয়। দুনিয়াতে এই বংশের অর্থাৎ সৈয়দগণ আল্লাহর দৃষ্টিতে বংশগতভাবে যত বড় সম্মানিত, আর কোন মানুষের বংশ আল্লাহর দৃষ্টিতে এত বড় সম্মানিত নয়। আল্লাহ আমাদের নবীকে সবচেয়ে বেশি মর্যাদাশালী, সবচেয়ে বেশি সম্মানিত বংশে জন্ম দিয়া পাঠাইছেন। শুধু এইটাই নয়, বরং আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণকে যে পরিমাণ এলেম দান করেছেন, একা আমাদের নবীকে সেই পরিমাণ এলেম দান করেছেন। এক হাদিসে আমাদের নবী বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। রাসূল বলেন, আল্লাহ আমাকে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমাদের নবীর মর্যাদা হইল সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। কাজেই আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, আমরা হইলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই সমস্ত মর্যাদা আল্লাহ আমাদের নবীকে এককভাবে দান করেছেন, আর কোন নবী রাসূলকেও এত মর্যাদা দান করছেন না। আমাদের নবীকে আল্লাহ যত মর্যাদা দান করছেন, আমাদের নবীকে কি কি মর্যাদা আল্লাহ আলাদাভাবে দান করছেন যা অন্য নবীগণকেও দান করছেন না, এগুলি জানা, বুঝা এবং বিশ্বাস করা আহলে সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য। আমাদের নবীকে আল্লাহ অন্য সমস্ত নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। এটা যদি কেউ জানে না, বুঝে না, বিশ্বাস করে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে সমস্ত বিষয় জানা দরকার, বিশ্বাস করা দরকার, এর মধ্যে একটা বিষয় হলো আল্লাহ আমাদের নবীকে অন্য সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান এবং বহু শ্রেষ্ঠ মর্যাদার কথা আল্লাহ তার কোরআনে উল্লেখ করেছে। রাসূল নিজের হাদিসের মধ্যেও আমাদের নবীর অনেক শ্রেষ্ঠ মর্যাদার কথা উল্লেখ করেছে। যেমন মেরাজের রাত্রে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আমাদের নবীকে জিবরিল ফেরেশতার মাধ্যমে পৌঁছাইলেন, অন্যান্য সমস্ত নবী রাসূলদেরকেও পৌঁছাইলেন। তারপরে আল্লাহ হুকুম দিলেন সমস্ত নবী রাসূলগণ সম্মিলিতভাবে জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ুন। সমস্ত নবী রাসূলগণ কাতারবন্দি হইয়া দাঁড়াইলেন। জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত মুবারকে ধরে আগে বাড়াইয়া দিয়া বললেন, আজকের এই পয়গাম্বরী নামাজের জামাতের ব্যবস্থাটা আল্লাহ করেছেন সমস্ত নবীগণকে আপনার মুক্তাদি আর আপনাকে সমস্ত নবীর ইমাম বানাবেন। ঘটনাটা সংক্ষেপে স্মরণ রাখেন। মেরাজের রাত্রে বাইতুল মুকদ্দাসে আল্লাহ সমস্ত নবীগণের একটা নামাজের জামাতের ব্যবস্থা করেছেন। এই 2 রাকাত নামাজের জন্য আল্লাহর কোনো দরকার ছিল না, কোনো অভাব ছিল, কিছুই ছিল। বললেন কেন? এর মাধ্যমে আল্লাহ সমস্ত নবী রাসূলগণকে আমাদের নবীর মুক্তাদি বানাইয়া দিলেন, আর আমাদের নবীকে সমস্ত নবী রাসূলের ইমাম বানাইয়া দিলেন। ঘটনাটা বুঝে থাকলে বলেন,
আমাদের নবী হইলেন সমস্ত নবীগণের ইমাম, আর সমস্ত নবীগণ হইলেন আমাদের নবীর মুক্তাদি। এটা কি আমাদের নবীকে যে আল্লাহ অন্য নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন এর পরিষ্কার প্রমাণ না? পরিষ্কার। এই ধরনের অসংখ্য ঘটনা হাদিসে আছে, এই ধরনের অসংখ্য ঘটনা কোরআনে আছে। কিন্তু দুঃখের বিষয় আজকাল অনেকে কোরআন হাদিসের বর্ণিত আমাদের নবীর মর্যাদা সম্বলিত ঘটনাগুলি পড়েও না, শিখেও না, বুঝেও না, মন গড়া যুক্তি দিয়া নবীর মর্যাদা বুঝাইতে যায়, আর বুঝাইতে গিয়া নবীরে আল্লাহর গুণ দিয়া দেয়। নবীর গুণের অভাব পড়ছে, আল্লাহর গুণ কাইরা নিয়া নবীরে দেওয়া লাগে। আল্লাহর গুণ আলাদা, নবীর গুণ আলাদা, পার্থক্য ঠিক রাখতে হবে। আমাদের নবীর মর্যাদা আলাদা, অন্যান্য নবীর মর্যাদা আলাদা। নবীগণের পরে সাহাবাগণের মর্যাদা আলাদা, সাহাবাগণের পরে ওলি আউলিয়াগণের মর্যাদা আলাদা, ওলি আউলিয়াগণের পরে সাধারণ মুমিন মুসলমানের মর্যাদা আছে আলাদা। প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা আছে। একজনেরটা আরেকজনের দেওয়ার দরকার নাই। আমি যদি শুধু এই বিষয়টা আপনারা বুঝাইতে যাই যে সাধারণ মুমিন মুসলমানরা আল্লাহ কি মর্যাদা দিয়েছে, ওলি আউলিয়াগণকে আল্লাহ কি মর্যাদা আলাদা কি মর্যাদা দিয়েছে, সাহাবায়ে কেরামকে আল্লাহ আলাদা কি মর্যাদা দিয়েছে, সমস্ত নবী রসুলগণকে আল্লাহ আলাদা কি কি মর্যাদা দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর আলাদা কি কি মর্যাদা দিয়েছেন। কুরআন হাদিস থেকে এর বিবরণ আলোচনা শুরু করলে রাত হইয়া যাইব, আলোচনা শেষ হবে না। কাজে কাজে যেখানে আমাদের নবীর মর্যাদার বিবরণে কুরআন হাদিস ভরপুর, সেখানে কোরআনে আল্লাহ আমার নবীরে কি মর্যাদা দিচ্ছেন সেইটা আলোচনা না করিয়া আল্লাহর মর্যাদা কাইরা নিয়া নবীরে দেওয়ার তো কোনো দরকার নাই। আমাদের বর্তমান সমাজে এইটাই চলছে। নিজের নবীর মর্যাদা কোরআনে কি আছে এইটা কি কেউ না কয়ও না, নিজের নবীর মর্যাদা হাদিসে কি আছে সেটা পড়েও না, বুঝেও না, বলেও না। আল্লাহর মর্যাদা কাইরা নিয়া নবীরে দেওয়া, এই বিভ্রান্তি থেকে আমাদের হেফাজতে থাকে। যেভাবে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ আমাদের নবীর বংশকে সকল নবীর বংশ থেকে শ্রেষ্ঠ বংশে আল্লাহ আমাদের নবীকে জন্ম দিয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্মের প্রায় 3000 বছর আগে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে আখির জামানার নবী জন্ম দিন। দোয়া তখনই কবুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠালেন, কারণ কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তী বংশধর। এই কথাটা আপনারা স্মরণ রাখার মতো বিষয়। আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইলেন কেন? এরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের মধ্যে আমাদের নবীকে জন্ম দেওয়ার জন্য ইব্রাহিম নবী 3000 বছর আগে আল্লাহর কাছে দোয়া মঞ্জুর করে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাঈলকে নিয়ে দোয়াতে আরো বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। হে আল্লাহ, আখিরি জামানার নবী আমি আর আমার ছেলে ইসমাঈলের বংশধরের মধ্যে জন্ম হইয়া 4টা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবে। শেষ নবী তার উম্মতকে 4 কাজের দ্বারা হেদায়েত করবেন। এইটা আমাদের মনে রাখার মতো ব্যাপার। কত কাজ? 4 কাজ। নবীর যে 4 কাজ ছিল, কিয়ামত পর্যন্ত এই 4 কাজ যে সমস্ত আলিঙ্গন করবেন, ওই সমস্ত আলিঙ্গনকে হাদিসের নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। এই কথাটা না জানার কারণে আমরা অনেক সময়
সব আলিমরে ওই নায়েবে নবী করি মনে করি, আবার কোন আলিম নায়েবে নবী কোন আলিম নায়েবে নবী না, এটা পার্থক্য ঘটে। এই কথাটা না জানা, আল্লাহ মঞ্জুর করে নিয়েছেন ইব্রাহিম নবীর দোয়া, ইসমাইল নবীর দোয়া, যে আখিরি জমানার নবী উম্মতের হেদায়েতের জন্য কাজ করবেন চারটা। এটা মনে রাখার জন্য, আখিরি জমানার নবী উম্মতের হেদায়েতের জন্য কাজ করবেন কটা? এক নম্বর কুরআনের সহি শুদ্ধ তিলাওয়াত শুনাইবে। কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত শুনাইবে। কাজেই কেউ যদি কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত জানে না, নায়েবে নবী। নায়েবে নবী হওয়ার প্রথম কাজ কোরআনের সহি তিলাওয়াত শিখতে হবে, অন্যকে শুনাইতে হবে। দুই নম্বর কাজ উম্মতকে কোরআন শিখাইবেন। কাজে কেউ নিজে যদি কোরআন শিখে না, নায়েবে নবী হতে পারে। তিন নম্বর কাজ হইল উম্মতকে হাদিস শিখাইবেন। কেউ যদি নিজে হাদিস শিখে না, নায়েবে নবী হতে পারে। চার নম্বর কাজ হইল উম্মতের আত্মাকে পবিত্র করে দেবে। কেউ যদি নিজের আত্মা ওই পবিত্র করে না, নায়েবে নবী হতে পারে। মনে রাখার মতো কথা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের দোয়া আল্লাহ মঞ্জুর করছেন। আখিরি জমানার নবী উম্মতের হেদায়েতের জন্য কাজ করবেন চারটা। এক নম্বর কোরআনের সহি শুদ্ধ তিলাওয়াত শুনাইবেন। দুই নম্বর কোরআন শিখাইবেন। তিন নম্বর হাদিস শিখাইবেন। চার নম্বর উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। এই সাইটটা আমি জপব, আপনারা মুখস্থ করবেন। একজনে জপলে যদি আরেকজনে শুনে, যে শুনলো সে না জপলেও মুখস্থ। আমি জপকে আপনারা মুখস্থ করাই। এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত শোনাইবেন। দুই নম্বরে কোরআন শিখাইবেন। তিন নম্বরে হাদিস শিখাইবেন। চার নম্বরে আত্মা পবিত্র করবেন, উম্মতের আত্মা পবিত্র করবেন। কিয়ামত পর্যন্ত এই চার দায়িত্ব যে সমস্ত আলিমগণ পালন করবেন, তাদেরকে নবীর হাদিসে নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। কাজেই চার কাজের একটা যদি কোনো আলিমে পারেন না, তিনি নায়েবে নবী হতে পারবেন না। একজন আলিমে যদি সহি কোরআন তেলাওয়াত করেন না, উনি নায়েবে নবী হতে পারবেন। একজন আলিমে যদি কোরআন শিখেন না, ইনি নায়েবে নবী হতে পারবেন। একজন আলিমে যদি নবীর বিশেষ বিশেষ কতগুলি হাদিস আছে, যেই হাদিসের দ্বারা নবীর সুন্নত সাব্যস্ত হয়, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়, এইসব হাদিস যদি কোনো আলিমে পড়েন না, ইনি নায়েবে নবী হতে পারবেন না। সর্বশেষে তিনি যদি কোনো পবিত্র আত্মাওয়ালার মাধ্যমে নিজের আত্মা পবিত্র করেন না, যে কারণে অন্যদের আত্মা পবিত্র করে দিতে পারেন না, তিনি আর যাই কিছু হন না কেন, নায়েবে নবী হতে পারবেন না। কাজেই নবীর যে চার কাজ, কিয়ামত পর্যন্ত যে সমস্ত আলিমরা এই চারটা কাজ করবেন, নবীর হাদিসে ওই সমস্ত আলিমকে নায়েবে নবী বলা হয়েছে, ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। এর মধ্যে প্রথম তিনটা সম্পর্কে আমরা মোটামুটি ধারণা রাখি সবাই। আমাদের সমাজের সাধারণ মুসলমানদের কেউ যদি কোরআনের সহি তিলাওয়াত নাও জানে, এইটুকু জানে যে কোনো তিলাওয়াত গলত হয় আর কোনো তিলাওয়াত সহি আছে। সহি তিলাওয়াত নিজে নিজে পারা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়, অতটুকু কথা সবাই জানে। কোরআনের সহি তিলাওয়াত নিজে নিজে পারা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়। কোরআন নিজে নিজে বোঝা যায় না, উস্তাদের কাছে বুঝতে হয়। এটা সবাই বুঝে এই কথাটা। নবীর হাদিস নিজে নিজে পড়া যায় না, উস্তাদের কাছে পড়তে হয়। এতটুকু কথা আমাদের সমাজের সব মুসলমানে জানে। এই তিনটা কথা। কোরআনের সহি তিলাওয়াত নিজে নিজে হয় না, উস্তাদের কাছে শিখন লাগে, এটা সব মুসলমানে জানে। কোরআন নিজে নিজে বোঝা যায় না, উস্তাদের কাছে বুঝন লাগে, এটা সব মুসলমানে জানে। নবীর হাদিস নিজে নিজে পড়ন যায় না, উস্তাদের কাছে পড়ন লাগে, এটাও সব মুসলমানে জানে। কিন্তু
আত্মা পবিত্রকরণ কারে কয় এটা সাধারণ মুসলমানে জানবো দূরের কথা, যেমন তেমন আলিমেও জানে আত্মা পবিত্র কারে। অথচ এই 4টা দায়িত্বের মধ্যে আত্মা পবিত্রকরণের দায়িত্বটা 3টা হইল শরীরের মতো, আর আত্মা পবিত্রকরণটা হইল রুহের মতো। শরীরের মধ্যে কান, চোখ, নাক, মুখ, কাঁধ, পাও, পেট, পিঠ, মাথা সবকিছু আছে, কিন্তু এই শরীরের ভিতরে যদি প্রাণ না থাকে, এই শরীরটা যেমন বেকার, ঠিক তেমনি ভাবে একজনে সহি তিলাওয়াত জানে, কোরআনের ব্যাখ্যা জানে, হাদিসের মর্ম জানে, আত্মা যদি পবিত্র না থাকে তার 3 জিনিস বেকার, তার 3 জিনিস বেকার। তাহলে প্রথম 3টা হইল শরীরের মতো, আর 4 নম্বরটা হইল আত্মার মতো। 4 নম্বরটা হইল কিসের মতো? আত্মার। এই কারণে আত্মা পবিত্রকরণ বিষয়টার আলোচনা ব্যাপকভাবে আমাদের সমাজে হওয়া দরকার, যেন আমরা আত্মা পবিত্রকরণ কারে কয়টা বুঝতে পারি, এবং নিজের আত্মা, নিজেদের আত্মাকে সাধ্য মতো পবিত্র করিয়া আমাদের বাকি 3টারে যেন কর্মঠ করে তুলতে পারি, বেকার যেন না হয়। আমার কোরআন তেলাওয়াত যেন বেকার না হয়, আমার কোরআন বোঝা যেন বেকার না হয়, আমার হাদিস বোঝা যেন বেকার না হয়। এই জন্য আমার আত্মার সংশোধনটা যেন আমি করে নিতে পারি, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই জন্যই সভাটার নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল। ইসলাম শব্দটা এখানে সংক্ষেপ করা হয়েছে, কোরআনের ভাষায় বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয়েছে ইসলাহে নফস। এর বাংলা হইল আত্মা সংশোধন করা। এই নবীর 4 নম্বর দায়িত্ব, কিয়ামত পর্যন্ত নায়েবে নবীরও 4 নম্বর দায়িত্ব, আত্মা সংশোধন করা। এই আত্মার সংশোধন কারে কয় যদি আমরা বুঝিওই না, তে আত্মা সংশোধন করার দরকার বুঝবো কিভাবে? আত্মা সংশোধনের কতটুকু দরকার এটা বুঝতে হলে আগে বুঝতে হবে আত্মার সংশোধন কারে কয়। আপনারা বলেন তো, যার কোনো ভুল নাই তারে সংশোধন করণ লাগে না, যার ভুল আছে তারে সংশোধন করণ? তাইলে আত্মার সংশোধন করণ লাগবে কোন সময়? আত্মার যখন কোনো ভুল না থাকে। আত্মার ভুল থাকলে আত্মার মধ্যে কতগুলি ভুল সৃষ্টি হয়। গৃহস্থের ক্ষেত যদি ফালাইয়া রাখে, গৃহস্থী না করে, তাইলে যেমন কতগুলি আগাছা এমনই ফলে, না ফলানি লাগে, এমনই ফলে। ঠিক তেমনি ভাবে যেই মানুষের তার আত্মারে সংশোধন না করে, তার আত্মার মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনই ফলে। আত্মার মধ্যে কতগুলি কুস্বভাবের আগাছা ফলানি লাগে না, এমনি ফলে, এমনি ফলে। আপনার ক্ষেত যদি 3 বছর ফালাইয়া রাখেন গৃহস্থী না করিয়া, এটার মধ্যে যে পরিমাণ আগাছা আবর্জনা জন্ম হইল, এগুলি পরিষ্কার না করে আর ফসল ফলাইতে পারবেন? তাহলে আগে কি ফসল ফলাইতে হইলে আগে আগাছা সাফ করতে হবে। ঠিক তেমনি ভাবে আত্মার মধ্যে কতগুলি সুস্বভাবের ফসল ফলাইতে হয়, কিন্তু আগাছায় যদি ভরা থাকে তা আগে আগাছা পরিষ্কার করার লাগবো, এরপরে ফসল ফলানো। এইরকম আগাছা যাদের আত্মার মধ্যে জন্ম হয়েছে, এদের আত্মার মধ্যে সুস্বভাবের ফসল ফলানির যোগ্য বানাইবার জন্য এই আত্মার কুস্বভাবের আগাছাগুলি পরিষ্কার করতে হয়। এটার নাম তাজকিয়ায়ে নফস, এটার নাম আত্মা পবিত্রকরণ। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি 40 ফি উসুলিদ্দিন নামক কিতাবে লিখছেন যে মানুষের আত্মার মধ্যে যে কতগুলি কুস্বভাবের আগাছা এমনিই জন্ম হয়, এই আগাছাগুলি সর্বমোট 10টা কুস্বভাব মানুষের মনের মধ্যে এমনই জন্ম হয়। কুস্বভাব 10টা কুস্বভাব এমনই জন্ম হয়। যতক্ষণ পর্যন্ত কুস্বভাবের আগাছার থেকে মনরে পবিত্র করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তার দ্বারা খাঁটিভাবে কোনো ভালো কাজ হবে না।
নির্ভেজাল কোনো ভালো কাজ হবে না। ভালো কাজ করলে ওইটার মধ্যে ভেজাল থাকবে, ভালো কাজ করলেও ভেজাল থাকবে। তাহলে বলেন নামাজ রোজা ইবাদত বন্দেগী নেক আমল আমার পিওর হওয়ার জন্য, নির্ভেজাল হওয়ার জন্য আত্মায় কুস্বভাব থাকলে চলবে না, আত্মারে কুস্বভাব থেকে পবিত্র করতে হবে। এইটার এই কোরআনের ভাষায় কয় তাজকিয়ায়ে নফস, এটার এই বাংলায় কয় আত্মা পবিত্রকরণ। এইটা বুঝানির লাগি শিখানির লাগি মাহফিল করা হয়েছে, এর লাগি নাম দেওয়া হয়েছে ইসলাহি মাহফিল, আত্মা পবিত্র করা শিক্ষা দেওয়ার মাহফিল। এতক্ষণের কথা বুঝে থাকলে বলেন তো আত্মার মধ্যে কতটা কুস্বভাবের ফসল আগাছা জন্ম হয়? এই 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। এই নামটা মনে রাখেন, একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার বাংলা হইল দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ। এই একটা কুস্বভাবের তাড়নায় মানুষ সারা জীবনভর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনায় লিপ্ত হইয়া গুনাহ করতে করতে মরে। হাদিসে উল্লেখ আছে এই জন্যই হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, দুনিয়ার লোভ সকল গুনার জন্মদাতা। দুনিয়ার লোভ সকল গুনার জন্মদাতা। মানুষের মধ্যে সব গুনার জন্ম দেয় দুনিয়ার লোভে। এই দুনিয়ার লোভে মানুষ অন্যায়ভাবে পদ দখল করে। পদ যে কোন রকমের পদ আছে, যে কোন স্তরের যে কোন রকমের পদ আছে, এই পদ দখল করতে গিয়া যত রকমের অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন দুর্নীতি জালিয়াতি যা কিছু করার লাগে সবকিছু করে পদ দখল করার জন্য, যে দুনিয়ার লোভে ফিরে এই কাম। এরকম কাম যারা করে এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কঠিন হাসরের দিন আল্লাহ 3 দল মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে চাইবেন না, এরা ভাগ্যবান না কপাল ফুরা? 3 দল কপাল ফুরা আছে, এদের দিকে আল্লাহ কঠিন হাসরের বিচারে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এর মধ্যে একদল হইল আল্লাহ রাসূল বলেন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, এর অযোগ্যতা আর দুষ্টামির কারণে মানুষে তারে ইফদ দিতে রাজি না, কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল কইরেই ছাড়ে। এত বড় ভাগ্যবান আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ তোমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। এরকম ভাগ্যবান মানুষ আপনারা সমাজে আছেন? ভাগ্যবান না কপাল ফুরা? এই অপকর্মটা যারা করে এরা নিজেরা কপাল ফুরা মনে করে না, এরা মনে করে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বুদ্ধিমান আমি, পারছে নিয়ে আমার গদিটা দখল করে নিত, আমারটা তো আমি দখল রেখে দিছি। কোন কুস্বভাবের ফসল এটা? হুব্বে দুনিয়া। কোন কুস্বভাবের ফসল? হুব্বে দুনিয়া। এই দুনিয়ার লোভের তাড়নায় একদল মানুষ চুরি করে, দুনিয়ার লোভের তাড়নায় একদল মানুষ ডাকাতি করে, দুনিয়ার লোভের তাড়নায় একদল মানুষ অন্য মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করে, দুনিয়ার লোভের তাড়নায় মানুষ অপরের সম্পদ জবরদখল করে, তসরুপ করে, ছিনতাই করে, ঠগায় বাটপারি করে। সবটার মূলে কারণ একটা, হুব্বে দুনিয়া। এর রূপ বড়টাই ধরছে, যেখান যাই এইখান দিয়ে অপরাধ করবো, যেমনি যাই দিয়ে অপরাধ করবো। এই 10টা আগাছার মধ্যে একটা আগাছা হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ। দুনিয়ার লোভে ফুরে মানুষে অন্যায়ভাবে পদ দখল করে, দুনিয়ার লোভে ফুরে মানুষ অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে। দুনিয়ার লোভে ফুরে মানুষ নারীদেরকে পথে ঘাটে ইফতিজিং করে, নারীদেরকে যেখানে সেখানে ধর্ষণ করে। এটা ওই একটা আগাছার ফসল। আগাছাটার নাম হুব্বে দুনিয়া, দুনিয়ার লোভ।
কথা বুঝে থাকলে এবার বলেন, আমরা যে সমাজে বাস করি এই সমাজে কেউ অযোগ্য হইয়াও দুষ্ট হইয়াও মানুষের পদ জুড়ে দখল করেনি, কেউ মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করেনি, কেউ পথে ঘাটে মহিলাদের ইফটিজিং করেনি, কেউ নারী দর্শন যেখানে সেখানে করেনি। এই সমস্ত অপকর্ম যে কুস্বভাবের তাড়নায় করে, কুস্বভাবটার নাম হুব্বে দুনিয়া, দুনিয়ার লোক। 10টা কুস্বভাবের একটা কুস্বভাব, আর একটা কুস্বভাবের নাম আছে আনানিয়ত। এর বাংলা হইল অহংকার। যে 10টা কুস্বভাবের তাড়নায় মানুষের আত্মা অপবিত্র থাকে। কুস্বভাবগুলি যদি মন থেকে পবিত্র করতে সরাইতে পারেন, তখন আপনার আত্মা হবে পবিত্র, তখন আপনি নির্ভেজাল ইবাদত বন্দেগী করতে পারবেন। তাইলে আপনার নামাজও থাকবো বেজাল, রোজাত থাকবো বেজাল, ইবাদতও থাকবো বেজাল, বন্দেগীতে থাকবে বেজাল। কটা কুস্বভাবের আগাছা মনের মধ্যে ফলে, এর মধ্যে একটার নাম হুব্বে দুনিয়া আর একটার নাম অহংকার। এই অহংকারের আবার 4টা স্তর আছে। অহংকারের কটা স্তর? 4টা স্তর। যেমন ধরেন একটা গাছের 4টা ডাল। প্রথম স্তরের নাম হইল উজব, দ্বিতীয় স্তরের নাম হইল কিব্র, তৃতীয় স্তরের নাম হইল তাকাব্বুর, চতুর্থ স্তরের নাম হইল ইস্তেকবার। এই শব্দগুলি যারা বুঝবেন না তাদের জন্য বাংলায় তো অহংকারের একটা হইল, অহংকারের প্রথম স্তর হইল অহংকারের বীজ, 2 নম্বরটা হইল অহংকারের চারা, 3 নম্বরটা হইল অহংকারের গাছ, 4 নম্বরটা হইল অহংকারের ফসল। এখন বুঝছেন নি? দেখুন অহংকারের কটা স্তর? 1 নম্বরটা বীজ, 2 নম্বরটা চারা, 3 নম্বরটা গাছ, 4 নম্বরটা ফসল। এই 4টার যে কোনো একটা যার মধ্যে থাকবে, তার ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামের শাস্তি ভোগ করতেই হবে। কেমন বালা জিনিসটা এটা! সরিষার বিন্দু পরিমাণ থাকলেও আপনার নামাজ রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বিন্দু পরিমাণ অহংকারের কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। কত বড় বালা জিনিস বুঝলেন অহংকার জিনিসটা! এই 4টা স্তরের প্রত্যেকটা স্তরের পরিচয় আমি আপনাদের সামনে তুলে ধরি। যদি বুঝেন তাহলে প্রত্যেকে টের পাবেন আপনি নিজে কত নম্বরে আছেন। যদি মনে করেন যে না এই 4টার একটাও আমার কাছে নাই, লাখ লাখ শুকরিয়া আদায় করেন আপনি আল্লাহ যে আপনার অন্তরে যে অহংকারের বীজও নাই, তাহলে অহংকারের কারণে যত গুনায় লিপ্ত হওয়ার কথা ছিল সব থেকে আপনি বাঁচতে পারবেন। অহংকারের প্রথম স্তর হইল অহংকারের বীজ। কারে কয়? যে চিনবার লাগি খুব নিরিবিলি একা একা শান্ত মনে জগতের অন্য রকমের চিন্তা ভাবনা বাদ দিয়া গভীরভাবে নিজের মনকে নিজে জিজ্ঞাসা করেন যে তোমার মধ্যে কোনো গুণ আসেনি। নিজেরে নিজে জিজ্ঞাসা করেন তোমার মধ্যে কোনো গুণ আসেনি। মন যদি সচেতন হয় মন থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমি চোখে দেখি এটা আমার একটা গুণ, আমি কানে শুনি এটা আমার একটা গুণ, আমি মুখে কথা বলতে পারি এটা আমার একটা গুণ, আমি হাতে ধরতে পারি এটা আমার একটা গুণ, আমি পায়ে চলতে পারি এটা আমার একটা গুণ। আর বিদ্যা বুদ্ধি এলিম কালাম তো আছে। বলেন একটা মানুষের মধ্যে একটা দুইটা গুণ থাকে না অনেকগুলি গুণ থাকে? অনেকগুলি। এবার 2 নম্বর প্রশ্ন করুন আপনার মনকে, তোমার এই সমস্ত গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য নেই। 2 নম্বর প্রশ্ন। তখন যদি মন থেকে জবাব আসে আমার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে অহংকারের বীজ আছে। বীজ জাহান্নামে যেতেই হবে তোমারে। তোমার নামাজ রোজা ও জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে।
শুধু অহংকারের বীজ অন্তরে থাকার কারণে। বীজটা কি? যে আমার গুণের জন্য আমি প্রশংসা পাবো। তখন আমরা যদি কেউ এমন থাকি, মনে করি যে আমার বাক শক্তির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার ধন সম্পদের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কলা কৌশলের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই ভাবটা যদি কেউ অন্তর থাকে, তাহলে বুঝতে হবে আপনার অন্তরে অহংকারের বীজ আছে, যে কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নামাজ রোজা আপনারে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। এই বীজটারে পরিষ্কার কেমনে করুন? যদি বুঝে থাকেন এটা অহংকারের বীজ মানুষের অন্তরে থাকে আর এটার কারণে জাহান্নামে যেতে হবে, তাহলে বীজটা অন্তরে থাকাই ভালো না পরিষ্কার করা দরকার? পরিষ্কার করার পদ্ধতি হলো সাথে সাথে আপনি আপনার মনকে বলেন, তোর চৌকে দেখার গুণ তুই কামাই করছস না কেউ দান করছে? তোর কানে শোনার গুণ তুই নিজে কামাই করছস না তোরে কেউ দান করছে? তোর কথা বলার গুণ তুই নিজে কামাই করছস না কেউ তোরে দান করছে? তোর এলেম কালামের গুণ তুই নিজে কামাই করছস না কেউ তোরে দান করছে? তোর বিদ্যা বুদ্ধির গুণ তুই নিজে কামাই করছস না তোরে কেউ দান করছে? অবশ্যই মন সচেতন হইয়া থাকলে বলবে এগুলি আমার উপার্জন নয়, আল্লাহর দান। তাইলে সাব্যস্ত হইল আল্লাহ হইলেন দাতা আর তুমি গ্রহিতা। আল্লাহ হইলেন দাতা আর তুমি গ্রহিতা। এবার নিজের বিবেকরে জিজ্ঞাসা করুন, যে ফাইল হে প্রশংসার যোগ্য হয় না যে দিল হে প্রশংসার যোগ্য? তাইলে তোমার গুণের জন্য তো তুমি প্রশংসার যোগ্য না, যে দিছে সে প্রশংসার। কাজেই কেউ যদি তোমারে স্মরণ করাইয়া দেয় তোমার এলিম কালাম কত সুন্দর, মনে মনে ভাবব না এটা আমার প্রাপ্য ছিল, সাথে সাথে বলে দাও আমার প্রাপ্য না, এর জন্য আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। তোমার বিদ্যা বুদ্ধি কত চমৎকার, মনে মনে কল্পনা করো না এটা আমার পাও না, সাথে সাথে বলো আলহামদুলিল্লাহ, এটার জন্য আল্লাহর প্রশংসা। তোমার অনেক ধন সম্পদ আছে, মনে মনে ভাবব না এটার লাগে প্রশংসা আমি পাওয়ার যোগ্য, সাথে সাথে কও আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহর প্রশংসা। অহংকারের বীজ অন্তর থেকে বাইর করার শিক্ষা দিয়েছেন আল্লাহ নামাজে। কিভাবে? নামাজে দাঁড়াই এই যে সর্বপ্রথম আমরা কোরআনের যে সূরা পড়ি সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার প্রথম কথাটাই হলো আলহামদুলিল্লাহ। কারো জানা থাকলে বলুন তো আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ অর্থ কিছু প্রশংসা আল্লাহর না, বেশিরভাগ প্রশংসা আল্লাহর না, সমস্ত প্রশংসা আল্লাহ। তুমি যদি একথা স্বীকার করো বুঝা শুনিয়া যে সমস্ত প্রশংসা আল্লাহ, তাইলে তোমার চোখে দেখার গুণের প্রশংসাটা কার? তোমার কানে শোনার গুণের প্রশংসাটা কার? তোমার বিদ্যা বুদ্ধির গুণের প্রশংসাটা কার? তোমার এলেম কালামের গুণের প্রশংসাটা কার? দেখেন অন্তর থেকে অহংকারের বীজ উপড়াইয়া ফেলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজে কত চমৎকার ব্যবস্থা দিয়েছেন। বুঝা শূন্য আলহামদুলিল্লাহ কও, অন্তর থেকে অহংকারের বীজ বের হয়ে যাবে। এই অহংকারের বীজ তোমাকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। বুঝে থাকলে বলেন তো অন্তরের আগাছা পরিষ্কার করারও ব্যবস্থা আছে কিনা? নাই, ব্যবস্থা। আমরা অনেক সময় ব্যবস্থা জানি না, বুঝি না, এই কারণে ব্যবস্থা হিসাবে গ্রহণ করতে পারি। এই জন্য যারা জানে, যারা বুঝে, তার কাছে গিয়া প্রয়োগ করতে হয় পরিমাণ মতো, ঠিক মতো, সময় মতো। যখন আপনার এই অহংকারের বীজ যখন অন্তর থেকে বের হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে একটা ফসলের, একটা সুস্বভাবের ফসল ফুলে উঠবে। এইরকম সুস্বভাব আছে 10টা। যেমন ভাবে কুস্বভাবের আগাছা মানুষের মনের মধ্যে ফলে, এগুলির সংখ্যা 10টা। তেমনি ভাবে সুস্বভাবের ফসলও মানুষের মনের মধ্যে ফলে, এগুলিও 10টা। 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম আছে শুকুর। একটা সুস্বভাবের নাম শুকুর। শুকুরের মানে মনে প্রাণে বিশ্বাস করা।
যে আমার কোনো কিছুর জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য না, যিনি দান করেছেন একমাত্র তিনি প্রশংসা পাওয়ার যোগ্য। এই উপলব্ধি যেদিন অন্তরে ঢুকবে সেই দিন আপনার মনের মধ্যে একটা সুস্বভাবের ফসলের চারা ফলবে, সুস্বভাবের ফসলের চারা ফলবে। 10টা কুস্বভাবের আগাছা ছাড়াইয়া 10টা সুস্বভাবের চারা ফলাইলে মানুষের আত্মা পবিত্র হয়। এটার নাম আত্মা পবিত্রকরণ, এটার নাম তাজকিয়ায়ে নফস। বুঝাইতে বললাম নি বিষয়টা আপনারা? অহংকারের প্রথম স্তরের নাম অহংকারের বীজ। এটা অন্তরে তাকে মনে মনে খালি ভাবে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এই ভাবনাটাই অহংকারের বীজ। আর যখন মনের কথাটা মুখে প্রকাশ করে ফেলে, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমি শক্তিশালী, আমি সম্পদশালী, এইসব শব্দ যখন মুখে উচ্চারণ হইয়া যায় তখন এটা রাখে অহংকারের চারা। মনে মনে বাবার নাম অহংকারের বীজ, আর ভাবনাটা মুখের ভাষায় প্রকাশ করার নাম অহংকারের চারা। যখন নিজেরে নিজে বড় বলে দাবি করবে, নিজেরে নিজে যোগ্য বলে দাবি করবে, নিজেরে নিজে জ্ঞানী গুণী পণ্ডিত বলে দাবি করবে, অন্যরারে ছোট বলে দাবি করবে, অন্যরারে মূর্খ বলে দাবি করবে, এটা যদি সমাজে প্রমাণ করার জন্য যার সাথে নিজের থেকে যারারে ছোট মনে করে এরার সাথে যদি এরার বিরুদ্ধে যদি জুলুম অত্যাচার শুরু করে, কারোর সাথে যদি তুলনা করে যে আমার যত জ্ঞান আছে অমুকের এত জ্ঞান নাই, আমার যত বুদ্ধি আছে অমুকের এত বুদ্ধি নাই, আমার যত এলিম আছে অমুকের এত এলিম নাই, আমার যত দন আছে অমুকের এত দন নাই, আমার যত শক্তি আছে তমুকের এত শক্তি নাই, ওই আরেকজনের সাথে তুলনা করলো। এই তুলনাটার নাম হইল অহংকারের গাছ। নিজেরে নিজে বড় বাবার নাম হইল অহংকারের বীজ, মুখে দাবি করার নাম অহংকারের চারা, অপরের সাথে তুলনা করার নাম অহংকারের গাছ। এটা আবার দুই রকম আছে। একটা আছে সরাসরি নিজেরে বড়, অন্যরে ঝুলু বললা দাবি করে। আর একটা আছে ডাইরেক্ট না ইনডাইরেক্ট ঘুরাইয়া কয়। ঘুরাইয়া কেমনে কয়? আমি অত বড় ধনী না, কিন্তু দেখছি বড় বড় ধনীয় হলতেও অত বালা খাই না, আমি যত বালা খাই। ডাইরেক্ট অহংকার না ইনডাইরেক্ট অহংকার? তার অহংকারের ব্যাখ্যা হইল অন্যরা ধনী হইয়া অত বালা খাইতে পারে না, আমি গরিব হইয়াও যত বালা খাই। ওই যখন কেমন ঘুরাইয়া বেসাইয়া অহংকারটা করছে। এই জন্য কিতাবে লেখা আছে অহংকার, এই অহংকার দুই প্রকার, একটা সরাসরি অহংকার আর একটা চক্রান্তমূলক অহংকার। একবার একদিন কয় আমি অত বড় শিক্ষিত না, কিন্তু বড় বড় পণ্ডিতরাও আমার সাথে মুখ ধরাইতে পারে না। কিতাব বুঝাইতে চায় আমি শিক্ষিত না হইয়াও এত বড় পণ্ডিত, শিক্ষিতরাও আমার সাথে কথা কইয়া পারে না। যে চক্রান্তমূলক অহংকার, সাধারণ অহংকার থেকে জঘন্যতম খারাপ। কেউ কেউ কয় আমি আলিম না, কিন্তু আলিমে আমার সাথে মশলা কইয়া পারে না। কিতাব বুঝাইতে চায় কয় আলিমরা যা পারে আমি আলিম না, ওইও তার থেকে বেশি পারি, ওইটা বুঝাইতে চায়। এটা কি সরাসরি অহংকার না চক্রান্তমূলক অহংকার? সরাসরি অহংকার থেকে আরো জঘন্য অহংকার। এই হইল অহংকারের গাছ। যতক্ষণ পর্যন্ত নিজেরে নিজে বড়, নিজেরে নিজে শ্রেষ্ঠ, নিজেরে নিজে উত্তম মনে করবে, মনে করাটা হইল অহংকারের বীজ, মুখে প্রকাশ করার নাম অহংকারের চারা, অন্যজনের সাথে তুলনা করার নাম অহংকারের গাছ। এরপরে যদি যারে ছোট বলে, নিজেরে যার থেকে বড় মনে করে, সমাজের মানুষের কাছে ওই লোকটারে ছোট প্রমাণ করার জন্য সে দুর্বল, আমি শক্তিশালী, এই কথাটা প্রমাণ করার জন্য যদি তার উপর অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে, এই সবগুলি হলো অহংকারের গাছের ফসল। অহংকারের গাছের ফসল বুঝে থাকলে বলেন তো, আপনারা যে সমাজে বাস করেন
এই সমাজের কোনো মুসলমান অন্য লোকের সাথে সামান্য অবিচার করেনি, দুর্ব্যবহার করেনি, অত্যাচার করেনি, জুলুম করেনি। করে এই প্রমাণ হইল তোমার অহংকারের গাছও ফসল হয়েছে। অহংকারের গাছও কি হয়েছে? ফসল। এই রোগে যারা ধরছে এরা জান্নাতি হইয়া মরতে পারে না, জাহান্নামী অবস্থায় মরণবরণ করে। জাহান্নাম থেকে বাঁচতে হইলে অন্তর থেকে অহংকারের গাছ উপড়াইয়া ফেলতে হবে, অন্তর থেকে অহংকারের বীজ উপড়াইয়া ফেলতে হবে। এটার নাম তাজকিয়ায়ে নফস, আত্মাকে পবিত্র করা। আজকের মতো 10টা আগাছার মধ্যে 2টা আগাছার আলোচনা করলাম। একটা হইল হুব্বে দুনিয়া, আর একটা হইল অহংকার। একটা দুনিয়ার লোভ, আর একটা হইল অহংকার। ঠিক তেমনি ভাবে 10টা আগাছা, কুস্বভাবের আগাছা মন থেকে পরিষ্কার করার পরে 10টা আরো 10টা সুস্বভাবের ফসলের চারা মনের খেতে লাগাইতে হয়। এই 10টা সুস্বভাবের মধ্যে একটার কথা বলছি, শুকুর। শুকুর শুকুর। আর একটা সুস্বভাবের নাম হইল খাউফ। শব্দটা স্মরণ রাখতে পারবেন কিনা? 2 নম্বর সুস্বভাবের নাম খাউফ। এর বাংলা অর্থ হইল আল্লাহর ভয়। বাংলা অর্থ হইল আমি যে মানুষের দেখে না এই কারণে লুকাইয়া চুরি করতাম, আমি যে লুকাইয়া দুর্নীতি করতাম, আমি যে লুকাইয়া জালিয়াতি করতাম, আমি যে লুকাইয়া মানুষের সম্পদ আত্মসাৎ করতাম, আমি যে মিথ্যা কথা কইতাম, আমি যে মিথ্যা মামলা করতাম, আমি যে মিথ্যা সাক্ষী দিতাম, আল্লাহর কাছে কি জবাব দেব? এই আল্লাহর কাছে কি জবাব দেব? এই কথার ভয় যদি অন্তরে ঢুকে যায়, কোন রকমের পাপের কাজ করার সাহস থাকে না, কোন রকমের গুনার কাজ করার সাহস থাকে না। শুধু এই একটা বিষয়ের উপর সারা রাত বয়ান করার দরকার। আমিও অক্ষম, আমিও অত লম্বা বয়ান করি, আর জানে মানে না। আর আপনারাও কতক্ষণ ধৈর্য ধরে শুনতে পারবেন আমি জানি না। এই জন্য সামান্য সামান্য একটু একটু আবার দিতেছি। আমি যদি চুরি করি, আমি যদি ডাকাতি করি, আমি যদি জিনা করি, আমি যদি ব্যভিচার করি, আমি যদি সন্ত্রাস করি, আমি যদি খুন খারাপি করি, আমি যদি সুদ খাই, আমি যদি ঘুষ খাই, আমি যদি মদ খাই, আমি যদি গাঞ্জা খাই, আমি যদি দুর্নীতি করি, আমি যদি জালিয়াতি করি, আমি যদি মিথ্যা মামলা করি, আমি যদি মিথ্যা সাক্ষী দেই, আমি যদি মিথ্যা কথা বলি, শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় অন্তরে জাগ্রত থাকার নাম খাউফ। এই ভয় অন্তরে জাগ্রত থাকার নাম খাউফ। এই গুণটা যার অন্তরে থাকবে, বলেন হে কোন অপরাধ করার সাহস করবে? একটা অপরাধ করারও সাহস করবে। এই জিনিসটারে মুমিন মুসলমানের অন্তর জাগ্রত করার জন্য আল্লাহ কোরআনে বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না আল্লাহ যে দেখেন? এই তুই মানুষের লুকাইয়া চুরি করস, আল্লাহ যে তোর চুরি দেখুন জানোস না? তুই মানুষের সাথে লুকাইয়া দুর্নীতি করস, আল্লাহ যে তোর দুর্নীতি দেখুন জানোস না? তুই মানুষের লুকাইয়া জালিয়াতি করস, আল্লাহ যে তোর জালিয়াতি দেখুন তুই জানোস না? সব মুসলমান মনে প্রাণে বিশ্বাস করে আমাকে সর্বাবস্থায় আল্লাহ দেখে। সব মুসলমানে বিশ্বাস, কিন্তু আল্লাহ দেখেন বিশ্বাসও করে, চুরিও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, ডাকাতিও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, সুদ খায়। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, ঘুষও খায়। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, দুর্নীতিও করে। আল্লাহ দেখেন বিশ্বাসও করে, জালিয়াতি করে। তোমার বিশ্বাস গেল কই? এইটা একটু বুঝুন, মনোযোগ। মুমিন মুসলমানের এই যে একটা বিশ্বাস যে আল্লাহ সর্বাবস্থায় আমাকে দেখেন, এই বিশ্বাসটা 2 প্রকার। এক প্রকার মানুষের বিশ্বাসটা ঘুমন্ত, বিশ্বাস ঘুমায় রয়েছে। এই কারণে চুরি করার সাহস করে, ডাকাতি করার সাহস করে, এই কারণে সুদ খাওয়ার সাহস পায়, ঘুষ খাওয়ার সাহস পায়, এই জন্য খুন খারাপি করার সাহস পায়। আল্লাহ দেখেন তুই বিশ্বাস করস, তুই সাহসে খুন করস, বিশ্বাস ঘুমাইয়া রয়েছে। উদাহরণ দিই। ধরেন আপনার দেওয়াল ঘেরা বাড়ির ভিতরে যেন চোর ঢুকতে না পারে রাখতে, এই জন্য গেটের মধ্যে একজন পাহারাদার, বেতনভোগী পাহারাদার বসে। বুঝে থাকলে বলেন চোর ঢুকতে পারবে? কিন্তু পাহারাদার যদি গেট সোফাত বইয়া বইয়া ঘুমায়, চোর ঢুকতে পারবো নি? পাহারাদার আছে, ঢুকলো কেমনে?
খুঁজে ঘুমায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে দেখেন, এটা আমার অন্তরের গেইটের ভাড়াদা, এটা ঘুমো, এটা ঘুমতো হে চুরিও করে, ডাকাতিও করে, সুদও খায়, গুজও খায়, মদ খায়, গাঞ্জাও খায়। আল্লাহ দেখেন, বিশ্বাস করস তুই অত অপকর্ম কেমনে করস? ইমান ঘুমন্ত, ইমান ঘুমন্ত। আর যদি এই বিশ্বাস জাগ্রত হইয়া যায়, তাইলে একটা অহকর্মের অসাহস থাকে, ওই জাগ্রত হওয়ার নাম খৌফ। আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটারে ঘুম পাড়াইয়া রাখার নাম গাফলাত, জাগ্রত রাখার নাম খৌফ। জাগ্রত রাখার নাম খৌফ। জাগ্রত রাখার একটা উদাহরণ শুনেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম একটা খাস কামরা নিয়ে গেল অপকর্ম করার লাগে। এই কামরার মধ্যে ইউসুফ জুলাইখা ছাড়া দুইজন ছাড়া আর কেউ নাই দুনিয়া। ইউসুফ আলাইহিস সালাম কামরার মধ্যে ঢুকে দেখলেন কামরার একবার যদি এক সাইডে দিয়া কোনো একটা কিছু পর্দা দিয়া ডাক্তার রাখছে। ইউসুফ আলাইহিস সালাম জুলাইখারে জিজ্ঞাসা করলেন, এখানে পর্দা দিয়া কি রেখে রাখছে? কয়, আমি যে মূর্তিটার পূজা করি এটা রেখে রাখছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুই তো এটার পূজাও করস, ডাকছস কি তার লাগে? কয়, আমি এখন তোমার সাথে জিনা করব। কাজেই যে মূর্তির পূজা করি এটার সামনে জিনা করতে আমার লজ্জা হয়, এই জন্য ডাক্তার রাখছি যেন নির্বিঘ্নে জিনাটা করতে পারে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তোর মূর্তির সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়? তোর মূর্তি একই দেখে? হয় না, দেখে না। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটা ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, ডাকছস কি তার লাগি? এটা তো ডাকলেও দেখে না, না ডাকলেও দেখে না, ডাকছস কে লাগি? হয় যদিও আমার মূর্তি দেখে না, কিন্তু কারিগরে যে মূর্তিটা বানাইছে তার চোখের মধ্যে দেখার ভঙ্গি দিয়ে বানাইছে, যেমন বোঝা যায় সাইয়া রুছে। এই ভঙ্গিটার কারণে আমার লজ্জা হয়। তখন ইউসুফ আলাইহিস সালাম কইলেন, তোর মূর্তির চোখের মধ্যে শুধু দেখার ভঙ্গি আছে, আসলে দেখে না। এই কারণেই যদি তার সামনে আমার সাথে জিনা করতে তোর লজ্জা হয়, আমার আল্লাহ যে আসলেই দেখে, সেই আল্লাহর সামনে তোর সাথে কোন সহজে আমি জিনা করব? বলেন, আমার আল্লাহ আমাকে দেখে, এই বিশ্বাস ইউসুফ নবীর অন্তরে ঘুমন্ত ছিল না জাগ্রত ছিল? এই বিশ্বাস জাগ্রত করার নাম খৌফ। এই বিশ্বাস জাগ্রত করার নাম খৌফ। আমার আল্লাহ আমাকে সর্বাবস্থায় দেখে, আমি চুরি করলেও দেখে, ডাকাতি করলেও দেখে, জিনা করলেও দেখে, সন্ত্রাস করলেও দেখে, খুন করলেও দেখে, মিথ্যা কথা বললেও দেখে, মিথ্যা সাক্ষী দিলেও দেখে, মিথ্যা মামলা করলেও দেখে, সুদ খাইলেও দেখে, ঘুষ খাইলেও দেখে, মদ খাইলেও দেখে, গাঞ্জা খাইলেও দেখে, দুর্নীতি করলেও দেখে, জালিয়াতি করলেও দেখে। এই বিশ্বাস যদি জাগ্রত থাকে, খৌফ নামের সুস্বভাব তোমার অন্তরে হাসিল হইল, তোমার দ্বারা কোনো অপকর্ম করার সম্ভব হবে না। তাহলে 10টা সুস্বভাবের মধ্যে একটা সুস্বভাবের নাম বলেন, এই সুস্বভাব যার অন্তরে হাসিল হয় তার পক্ষে কোনো অপকর্ম করা সম্ভব থাকে? সম্ভব থাকে না। এইটার নাম তাসকিয়ায়ে নফস, এটার নাম আত্মা পবিত্রকরণ। বুঝলে তো প্রত্যেকেই মনে মনে টের হওয়ার কথা, আমার আত্মাটা পবিত্র না অপবিত্র? টের হওয়ার কথা না? কথাগুলি বুঝলে প্রত্যেকে মনে মনে টের হওয়ার কথা, আমার আত্মাটা পবিত্র না অপবিত্র। যদি দেখা যায় কোনো অপকর্ম করতে আমার অন্তরে ভয় লাগে না, খৌফ আমার অন্তরে নাই, খৌফ আমার অন্তরে নাই। আল্লাহ আমারে দেখেন, আমার ঈমান ঘুমাইয়া রয়েছে। পাহারাদার ঘুমাইয়া থাকলে যেমন বাড়ি চুর ঢুকতে কোনো অসুবিধা নাই, আমার ঈমান আমার অন্তরে ঘুমাইয়া রয়েছে, আমারও কোনো অপকর্ম করতে আমার কোনো অসুবিধা নাই। আরেকটা সুস্বভাবের নাম হইল রাজা। রাজা রাজা এটারে বাংলায় অনেকের রয়াকার রা বর্গের জয়াকার যা লেখেন, যেখানে ফরিয়ায় ফরে রাজা। রাজা না, রাজা তো বাদশারে কয়, এটা রাজা না, এটা রাজা। রাজার অর্থ হইল আল্লাহর রহমতের আশা। আল্লাহর রহমতের আশা, আল্লাহর রহমতের আশা যার অন্তরে বদ্ধমূল, সে কোনোদিন একটা নেক আমল ছাড়ার সাহস করে। নামাজ পড়লে বেহেশতের চাবি পাওয়া যাইব, এই আশা যার অন্তরে আছে, কোনোদিন নামাজ ছাড়তে পারবে না। রোজা রাখলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, এই আশা যার অন্তরে আছে, কোনোদিন রোজা ভাঙতে পারবে না। তাহলে রাজা হইল এমন একটা সুস্বভাব যা অন্তরে হাসিল হইলে কোন নেক আমলে অবহেলা করতে পারে না।
আর খৌফ হইল অন্তরের এমন একটা সুস্বভাব যেটা অন্তরে জাগ্রত হইলে কোনো অপকর্মের সাহস করতে পারে না। এইরকম 10টা সুস্বভাব আছে। 10টা সুস্বভাবের ফসল যখন আমার মনের ক্ষেতের মধ্যে ফলাইতে পারবো, 10টা কুস্বভাবের আগাছা যখন আমার অন্তর থেকে পরিষ্কার করতে পারবো, তখন আমার আত্মা পবিত্র হয়ে গেল। এইগুলি যে মাহফিলের শিক্ষা দেওয়া হয়, এই মাহফিলের নাম ইসলাহি মাহফিল। কিতা লেখা দেখছেন? কেউ দেখছেন? এটার মধ্যে কি মাহফিল? ইসলাম অর্থ আত্মার সংশোধন। ইসলাম অর্থ আত্মার সংশোধন। আমরা কিছু বুঝতে পারলাম আত্মার মধ্যে কি ভুল আছে যেটা সংশোধনের দরকার। আত্মার মধ্যে 10টা আগাছা আছে, 10টা। এগুলি পরিষ্কার করার নাম ইসলাহে নফস। আত্মার মধ্যে 10টা আগাছা আছে, 10টা কুস্বভাবের আগাছা। এর মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া, একটা কুস্বভাবের নাম অহংকার। এরকম আরো 8টা কুস্বভাব আছে। এই কুস্বভাবগুলির মন থেকে পরিষ্কার করতে পারলে, সুস্বভাবের ফসলগুলি মলে লাগাইতে পারলে, গুনার কাজের ধারে কাছেও যাইবে না, নেক আমল ছাড়বে না, মরলে পরে জাহান্নামের দুর্গন্ধ তার নাকে লাগবে না। এর আগেই আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দিবে। কাজেই পরকালে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে, জান্নাত লাভ করার স্বার্থে যেন আমরা অপকর্মের ধারে কাছেও না যাই, নেক আমল করতে করতে যেন মরতে পারি, আল্লাহ এই স্বার্থে আমাদেরকে কুস্বভাবগুলি মন থেকে পরিষ্কার করে সুস্বভাবগুলি মনে হাসিল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।